আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ২-৪ টি কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে এবং গার্মেন্টস সেক্টর নিয়ে। আমাদের বাংলাদেশের প্রধান আয়ের উৎস হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলা। তো ওগুলার নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি গার্মেন্টস সেক্টর না থাকে, আমরা অর্থনৈতিকভাবে কোনোদিনই উন্নত হইতে পারবো না। এই যে কিছুদিন যাবৎ আমি দেখতেছি গার্মেন্টস সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। তো বর্তমান সরকারের যারা আছেন দায়িত্বশীল তারা একটু গভীরভাবে তদন্ত করেন এবং সঠিক এ, সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনারা গার্মেন্টস সেক্টরটাকে বাঁচান। যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায় তো আমাদের দেশের জন্য খুবই খারাপ হবে। অতএব আর যেসব শ্রমিক ভাইয়েরা আহ, আন্দোলন বা করতেছেন তাদেরও একটু ভাবা উচিত যে আন্দোলনগুলো যৌক্তিক আছে কিনা। কর্তৃপক্ষেরও ভাবা উচিত। কারণ দেখা যাচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরগুলো যদি বন্ধ হয়ে যায় আমরা অনেক মানুষই বেকার হয়ে পড়ব। আর এই গার্মেন্টস সেক্টরগুলো নিয়ে বহুত বছর আগের থেকেই ষড়যন্ত্র চলতেছে। বছর কি বছর ষড়যন্ত্র চলতেই আছে। কারণ আমি দীর্ঘদিন ১২ বছর গার্মেন্টসে কাটিয়ে আসছি, আমি জানি। অতএব সকলের কাছেই অনুরোধ থাকবে আমাদের গার্মেন্টস শিল্পটাকে বাঁচান। গার্মেন্টস শিল্পটা বাঁচলে দেশ বাঁচবে, দেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তো সবাই যারা সরকারের দায়িত্বে আছেন, বর্তমান সরকারের সবার কাছে অনুরোধ, গার্মেন্টস সেক্টরটাকে, গার্মেন্টস শিল্পটাকে আপনারা বাঁচান, সর্বোচ্চ গুরুত্ব দেন এই সেক্টরটাকে। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য।